হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি 15 নম্বর ওয়ার্ড থেকে মনসা ঘোষ বলছিলাম। আরেকবার নামটা বলবেন? মনসা চরণ ঘোষ। মনসা চরণ ঘোষ, 15 নম্বর ওয়ার্ড। আমি মানে নিভা ঘোষের হাজবেন্ড বলছি। আমাকে তারপর জমি দেওয়া আছে। বলুন। হ্যাঁ, আমার স্ত্রী একটা জমি আছে, কি বলে 12 নম্বর ওয়ার্ডে একটা জমি আছে। সেই জমিতে বংশীরা আরো 5 জন আছে। এখন মানে আমরা বয়স্ক লোক, আমার মিসেস বয়স্ক লোক, সেই জমিতে তার ভাইয়েরা এটা কব্জা করে নিয়েছে। এবং সেখানে আমরা আমার মিসেস অসুস্থ ছিল, আমিও 2 বছর ধরে অসুস্থ, মানে হাতে অসুস্থ হয়ে মানে বেঙ্গালুরু দিল্লি মেঘান্ত নারায়ণের সব ঘুরে ঘুরে আছে। আছে দিল্লিতে আমাদের ডিসপ্লে করে আমার মানে সারাবাবুরা কনস্ট্রাকশন করে নিয়েছে। কনস্ট্রাকশন আপনাকে তো সমস্ত কাগজপত্র কর্পোরেশনে পাঠালে আমরা ওদের শুনে নিই না, কাগজপত্রগুলো জেরক্স আমার অফিসে পাঠালে আমরা আদার সাইডকে দেখে, আপনার সালাদের দেখে আপনাদের মধ্যে একটা মিটমাট করার চেষ্টা করব। আপনার ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে রঞ্জন সরকার, ডেপুটি মেয়র, আর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব সরকার, ওদের সাথে বাসুদেব করার চেষ্টা করব। আর না হলে আইন আদালতে যাবে। আর ওরা যদি বেআইনি বাড়ি বানিয়ে থাকে প্ল্যান ছাড়া, সেটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে। আপনি কাগজ দিন আমাকে। हेलो ओके। और सर इसके बाद जब वो बिल्डिंग कंप्लीट हो जाता है सर, तो 2021-22 के रेंज में सर पार्किंग में सर इलीगल कंपाउंड बना चुका है सर, लॉज चलता है, डिपार्टमेंटल स्टोर चलता है सर, और हम लोग बहुत परेशानी में है। उसका नाम क्या है? उसका नाम है सर चिरंजीत राय। चिरंजीत राय। और जिस बिल्डर ने बनाया है उसका नाम है सर विश्वास प्रधान। क्या प्रधान? विश्वास प्रधान। कौन पावरफुल पॉलिटिकली है उधर? गया नया कमिश्नर आया। आपका सारे बात हम सुन लिया। हमारा आदमी जाएगा उधर, हम भेज रहा है। मंडे ट्यूसडे में हमारा आदमी उधर में जाके इंक्वायरी करेगा। और आप लिखित रूप से और भी एक कंप्लेन हमारा नाम से दे दीजिए मेयर को। हमारा ऑफिस नया बिल्डिंग सुन लीजिए। हेलो, नमस्कार सर। हाँ नमस्कार, बोलो। हाँ सर, हम लोग वार्ड नंबर 41 में रहते हैं सर। आपका नाम बताइए। संजय अग्रवाल। संजय अग्रवाल। सर देखिए, वार्ड नंबर 41 में थोड़ा सा ये इलीगल से मतलब कंस्ट्रक्शन हो रहा है। कहाँ पर? वार्ड नंबर 41 में। किसको एड्रेस किया? टू द सेक्रेटरी को भी एड्रेस किया है। अच्छा, हमें सिटी में रहना है। मल्लापुरी टी ऑक्शन रोड ग्रीन पार्क। टी ऑक्शन रोड ग्रीन पार्क, ठीक है, हम भेजता है और आपने भेज कर भेज दिया। सर मैंने एप्लीकेशन दिया था। हाँ, हम मेयर को एड्रेस करके 34 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। নামটা হচ্ছে আপনার শুভম ঘোষ বলছি। হ্যাঁ, শুভম ঘোষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা না, আমি অন্য ওয়ার্ডেরই বাসিন্দা। তো আপনার ওখানে আমার মানে দাদু বাড়ি আছে। তো সমস্যাটা হচ্ছে যে আপনার আমাদের যে কাউন্সিলর আছে আপনার বিমান তপাদার স্যার, তো ওনাকে বলা হয়েছে আপনাদের ফোন করুন, কারণ অ্যাকচুয়ালি একটা রোড একটা মানে বাড়ির লোক পুরো রোডটাকে ব্লক করে দিয়েছে। তো আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা বিক্রি করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর মানে অ্যাকচুয়ালি জায়গাটা বিক্রি করছি মানে আমার মানে বাড়ির যে মাসি আছে ওনার শরীর প্রচন্ড পরিমাণে খারাপ। তো সেই কারণে ওনাকে ইমিডিয়েট বাইরে অপারেশন করার জন্য নিয়ে যেতে লাগবে। তো তার জন্য অসুবিধা হচ্ছে, প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো সেগুলো সব ডক্টর বলে দিয়েছে যে বাইরে চিকিৎসা ছাড়া এর কোনো
উপায় নেই, মানে সার্জেন্ট ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এটা রোডটা কোন রোড? এটা হচ্ছে কৃষ্ণ কলোনি ব্লক সি, আপনার হচ্ছে মোড় বাজারের সামনে। আমি হচ্ছে ওখানকার একজনের নাম্বার দিয়ে দিচ্ছি, ওখানে ওই বাড়িতে যে যিনি থাকে নাম্বারটা হচ্ছে আপনার 98323226 না 24236। ঠিক আছে। বলছিলাম ইমিডিয়েট অ্যাকশন নিলে জিনিসটা ভালো হয়, কারণ জমিটা আমাদের অলরেডি কাস্টমার দেখা হয়ে গেছে, বায়ার সিলেক্ট আছে, তো বায়ার রোডটা ক্লিয়ার হলে ওই জমিটা নিয়ে নেবে। ঠিক আছে, তো হ্যাঁ, একটু ইমিডিয়েট আপনি যদি পুজোর আগে যদি আপনি ক্লিয়ার কিছু করেন তাহলে খুব সুবিধা হয়, কারণ পুজোর মধ্যে দেখছি আমি লোক পাঠাচ্ছি, ওকে হ্যাঁ ডাক্তার প্রক্রিয়া আসে করছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, নমস্কার, আমি থেকে তারাছাড়া বলছিলাম। হ্যাঁ কোথা থেকে? 4 নম্বর ওয়ার্ড থেকে তারাছাড়া বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনি তো বলছিলেন স্যার জ্বরটা হয়ে যাবে, আমাকে তো কি হলো জ্বরটা? ভেস্টল্যান্ড ওই সেইটা আমরা প্রথমে একটা বললেন না আপনি, একটা ঠিকঠাক করে নিয়ে টেম্পোরারি যদি হোল্ডিং দেওয়া যায় ওই কেস থেকে ভেস্টল্যান্ডের আপনার তো ভেস্টেড ল্যান্ড হোল্ডিং নাম্বার নেই, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। আমি দেখছি কিভাবে সমাধান করা যায়। আমি আপনাকে বারবার ডিস্টার্ব করছেন, আইনে আটকে যাচ্ছে, তো আমি একটু দেখে নিয়ে করছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি। একটা কিছু সিস্টেম করে জলটা দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি 18 নম্বর ওয়ার্ড থেকে ছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে এই রতনদার ওয়ার্ডে 25 নম্বর ওয়ার্ডের ট্যাক্সের ছেড়ে আমাদের ফ্ল্যাটে বিভিন্ন রকমের কাজ করে দিচ্ছি, যে আমাদের মহিলা থেকে টাকা খেতে তার বাইক চাই, রেজিস্ট্রি করে দেওয়া, রং করে দেওয়া, পাম্প বসিয়ে দেওয়া রিপোর্ট করেছি। স্যার আপনাকেও রিপোর্ট করেছি, আমাদের 18 কাউন্সিলরকেও করেছি, যতন বাবুকেও করেছি। যে যতন বাবু বলেছেন যে আপনার সঙ্গে কথা বলছে, আপনার সঙ্গে কথা বলে নাকি ওনার জন্য কাজটা করতে সুবিধে হয়। আপনি তো আমাকে কোনোদিন জানাননি, আজকে প্রথম শুনলাম। স্যার আমি চিঠি করেছি, স্যার আমরা 3 জন মিলেই করেছি। কাকে করেছেন চিঠিটা? আপনাকেও করেছি, কর্পোরেশনে জমা করেছি, ডিস্ট্রিক্ট সেকশনে। কবে? আর হচ্ছে আজ থেকে 10 দিন আগে স্যার। হ্যাঁ আচ্ছা, আর আমাদের ওয়ার্ডের কাউন্সিলরকেও দিয়েছি, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, আমি দেখে ওনার নাম ভোলা মুখার্জি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ভোলা মুখার্জি ফর্সা করে। রতনদার ওয়ার্ডে ভোলা। আরে আমি চিনি, এখন ওর কাছে টাকা পাবেন কি আমার যথেষ্ট টাকা আছে। আমাদেরটা করেছে না, আমরা তো 3 জন মহিলার সঙ্গে কথা বলে বলে এইগুলো করেছে স্যার। 5 স্টারে আমরা অনেকবার বাসায় গেছি। কত টাকা দিয়েছে লোকে? স্যার 1 লাখ দিয়েছি আমি, আমাদের আর এক দিকে সরকার দিয়েছে 2 লাখ কিছু সমস্ত হচ্ছে কিছু তুলেছে, আর একজনের হচ্ছে 35 টাকা। হ্যাঁ আমরা অনেকবার গেছি স্যার, ওই সিসি ক্যামেরাতে এসে আমরা ঢুকছি ওর বাড়ির সামনে, তখন বাইরে থেকে তালা দিয়ে বসে থাকে, বেরোয় না, কথাও বলে না। আমরা অনেকবার গেছি স্যার। ঠিক আছে, দেখছি। ঠিক স্যার স্যার। চিঠিগুলো আসলে একটু দিয়ে দেন, ইম্পর্টেন্ট চিঠি তার দিয়ে দিয়ে। হ্যালো হ্যালো, দিয়েছে, কোথায় ঘুরছে? হ্যাঁ বলুন বলুন। দাদা আমি 46 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার, 20 নম্বর। হ্যাঁ নামটা বলুন। আমার নাম হচ্ছে ওসিম। হ্যাঁ ওয়াসিম? হ্যাঁ ওসিম। কি বলছেন? ওয়াসিম বলুন। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার, আমাদের রোডটা কিছু তৈরি হচ্ছে না, জল পুরো লাগে যাচ্ছে ভাই। 3 বছর কাউন্সিলর জিতেছে, আপনার 8 মাস অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, 15 কোটি টাকার কাজ করেছি 46 কোটি। আরো 46টা ওয়ার্ড বাকি আছে, একবারে সব কাজ আমি করতে পারবো না। এর আগে বরাবর সিপিএম অথবা কংগ্রেসের কাউন্সিলর ছিল, আমরা প্রথম জিতেছি, 15 কোটির বেশি কাজ হয়ে গেছে। সেই কাজ যদি তোমাদের চোখে না পড়ে আমার কিছু করার নেই। তোমাদের রাস্তা এটা কোথায়? টিকনিকাটা?
এই রাস্তা কি পিকনিক কাটা রোড? না স্যার, এই মসজিদের লাইন। হ্যাঁ, মসজিদ লাইন। মসজিদ লাইন। ঠিক আছে, আমি লিখে রাখছি। বেড মেটেরিয়াল দিয়ে এখন করবো, কিন্তু আরো ওয়ার্ড আছে, সব রাস্তা আমি 46-এ তো করতে পারিনি। 15 কোটি অলরেডি খরচ করেছি, অন্য ওয়ার্ডে তো টাকা দিতে হবে। সুতরাং আমরা দেখছি কতটা করতে। জানানোর জন্য স্যার, হ্যাঁ, আমি কল করার উদ্দেশ্য এটাই যে আপনার জানানোর জন্য স্যার। ঠিক আছে, আমি নোট করছি, আমাদের লোক যাবে, আমরা দেখছি কতদূর কি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার স্যার, আমি উজান শ্রীনগর থেকে বলছি, ওয়ার্ড নম্বর 46, বুঝে গেছি, বলো। মোড় অফিস। হ্যাঁ, বলো। আমি পিছনে যুগে এই অ্যাপ্লিকেশন দিয়েছি আপনাকে মোড় অফিসে, আর এখন অব্দি কেউ দেখতে আসে না। কি হয়েছে? কি হয়েছে, আমার রাস্তাগুলা আমার পড়োশি আছে বন্ধ করে রাখতে, যদি কোনো বড় ঘটনা হয়ে যায় তখন আপনি কি করবেন? কি করেছে? আমার রাস্তাগুলা আটকায় রাখছে। রাস্তা আটকে দিয়েছে? হ্যাঁ, বড়কে যেতে আসতে দিচ্ছে না। ঠিক আছে, এটা গাড়িকে বড় লোক পাঠিয়ে দেখতে বড়কে চিঠি দিয়েছে। ঠিক আছে, দেখছি। হ্যালো। নমস্কার স্যার, হ্যাঁ, বলুন। আমি বাগবাড়া থেকে অভিষেক সেনগুপ্ত বলছিলাম। হ্যাঁ, বলুন। আমি ইনসিডেন্ট আপনাকে বলছি। আমি 4 তারিখে সকালবেলা 6টার সময় যখন স্টুডেন্ট মর্নিং ওয়াক করছিলাম, তখন আমার অফিসেরই 2 জন স্টাফ আচমকা আমার উপরে অতর্কিত হামলা করে। আমি ইনজিওর হই, আমার নাকের ব্লিডিং হয়। আমাকে পুলিশ কমপ্লেন করতে যাবো, তখন রাস্তার মধ্যে ওরা আমাকে গার্ড করে। আমি কোন রকমের সদর হাসপাতালে চিকিৎসা করে আমাদের ক্রিয়েটিভ বাড়িতে থেকে আমি তারপরে একটু কিছুটা সুস্থ। তখন তারা আমাকে কেন আঘাত করে সে ব্যাপারে আমি আপনাকে বলছি যে আমি একটি কোম্পানিতে এসএস কোডের একটা কোম্পানিতে, যেটা ফায়ার ব্রিগেড অফিসের উল্টো দিকে আছে, ওখানে আমি একটা কোম্পানিতে এইচআর ম্যানেজার। এবার এই এইচআর ম্যানেজার হিসেবে আমি বিগত 5 মাসের উপরে আমি ওখানে কাজ করছি, এবং মালিকের ওখানে অফিসিয়াল ম্যানেজার হচ্ছে কিনবি। আর মেন ওদের ক্রাইটেরিয়া হচ্ছে ওখানে কোনো মুসলিম স্টাফ রাখা যাবে না, এবং মালিকের যা ইনস্ট্রাকশন সেই মতোই না আমরা কাজ করি। এখানে ওনারা অনেক মায়না কাটে, যেহেতু এইচআর ম্যানেজার আমাকে ফায়ার স্ট্যান্ড আমি ওনাকে দিই, উনি মানেন না, যেহেতু উনি বলেন সেরকমভাবে আমাদের কাজ করতে হবে। এবার ঘটনাক্রমে আমাদের সিকিউরিটি গার্ডের সমস্যা বরাবরই আছে। সিকিউরিটি গার্ড মুসলিম, এবং সিকিউরিটি গার্ডকে আমি যখন ওনারা আমাকে বলেন যে এজেন্সিকে বলে মুসলিম সিকিউরিটি গার্ড আমি চলবে না, মুসলিমকে পাঠাতে হবে, হিন্দু রাখতে হবে। তো সিকিউরিটি এজেন্সি তাই করে, এবং মুসলিম ছেলেটা খুব ভালো কাজ করছিল, যে ছেলেটি আর ছিল সিকিউরিটি গার্ড। ওর জন্য আমি নিজের ইনিশিয়েটিভ নিয়ে, যাতে ও মনে কিছু না করে, ওকে জানাই আমি এই ব্যাপারটা। তো ওকে আমি নিজের থেকে ফেয়ারওয়েল মতন করে একটা গিফট করে আগে আমি ওখান থেকে ডিপার্ট করি। তারপরে যখন এই নেক্সট সিকিউরিটি গার্ড আছে, তাদেরও ওদের পছন্দ না হওয়ার কারণে আমাদের সাজেশন দিকে পুরোনো যেটা আছে সেটা কি কাটাবো। এতে হঠাৎ করে ও রেগে যায়, ওর মালিক বলে আপনি মুসলিম সাপোর্টার, আপনি বাংলাদেশি মুসলিম, আপনি এখানে হিন্দু নাম নিয়ে এসছেন। তখন আমার বাবা এখানে রেলওয়েতে কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন। বাবাও এখানে শিলিগুড়ি শহরে দেহত্যাগ করছেন, মাও এখানেই দেহত্যাগ করছেন, বনান গোটা আমি এখানকারই। তো আমাকে অনৈতিক ভাবে আমাকে ওখান থেকে হঠাৎ করে 3টা দিকে আমাকে হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে যেতে বলে অফিস থেকে। আমাকে হ্যান্ড ওভার করে নাম করে আমার থেকে এখানে যে লিখে নিতে চাইছিল যে আমি এখানে এইভাবে কাজ করবো না, আমি এই করবো না ওই করবো না। আমি হচ্ছে অ্যাগ্রিমেন্ট
যেহেতু আপনার সাথে কাজ করেছিলেন, আপনি মানে গালাগাল দিয়ে কথা বলে এই কারণে আপনি কন্ট্যাক্ট ভায়োলেট করেছেন, আমি নতুন অ্যাগ্রিমেন্টে যাবো না। এবার ওনার মনে হচ্ছে যে না শুনতে পারেন না, বললে আমার সিস্টেম সমুদ্রে জানে আমি একা থাকি, আমি সকালবেলা একটু মর্নিং ওয়াক করি। এবার রাজস্থান থেকে একজন এসছে, উনি নাকি এখানকার তৈরিবার আসামি, উনি সেলসের কাজ করেন। তো হঠাৎ করে অতর্কিত ভাবে আমার উপরে এর জন্য হামলা চালায়, আমাকে ওরা উত্তরায়ণে নিয়ে যাবে, মালিক উত্তরায়ণে থাকে, ওখানে গিয়ে আমার বোঝা পাচ্ছ। আমার পুলিশে আমার কমপ্লেন নেয়নি, আমি সিপির কাছে গেছিলাম, সিপির এর সাথে দেখা করেছি, তারপরে ওখান থেকে আমাকে এসিপির সাথে দেখা করে দেওয়া হয়েছে। এসিপি আমায় নিজে আমার সামনে একজন প্রসেনজিৎ বাবু বলে একজনের সঙ্গে কথা বলিয়ে তারপরে আমাকে শিলিগুড়ি থানায় পাঠায়। ওই প্রসেনজিৎ বাবু নেম প্লেটের মধ্যে দেখা প্রসেনজিৎ আর উপপ্লাস এরকম দেখা ওনার মানে নেম প্লেটে, উনি আমাকে দেখে বলে আমি নাকি দাঙ্গা ছড়াতে এসেছি। তো আমাকে ওখান থেকে দূর দূর করে বের করে দেয়। এই অবস্থায় আমি ওই ওখানে একজন পুলিশ কর্মচারী বলেন যে আপনি মিস্টার সিং আছেন চিলড্রেন পার্কে, ওখানে বসেন, ওনার কাছে এক কপি দিন। আমি ওনার কাছে এক কপি দিই। আর আমি এই মুহূর্তে খুবই মানে আমার চাকরিটা চলে গেছে, ওরা আমার মায়না দিচ্ছে না, নানান কাজ বাহানা করছে, এইকে দিয়ে ফোন করাচ্ছে, তাকে দিয়ে ফোন করাচ্ছে। আমি দরজা জানলা বন্ধ করে কোন রকমে কার্যত ভাবে বসে আছি। লোকটার নাম কি? যে মালিকের নাম হচ্ছে নিকুঞ্জ বনসল। আমার উপরে হামলা করেছিল মেনলি হচ্ছে ধানরাজ পুরোহিত, সে নাকি রাজস্থানের তৈরিবার আসামি এবং গালাগালি ছাড়া মা বাপ করে গালাগালি ছাড়া কথা বলে না। আপনার আমার মোবাইলের স্ক্রিনশট আছে, ও সিকিউরিটি গ্রুপে মানে এমন অসভ্য কথা বলে যেটা অনেক আপনি বয়োজ্যেষ্ঠ, আপনাকে আমি বুঝতে পারবো, দেখাতে পারবো। এবং এই অবস্থায় আমি আছি এখন। ওরা পুজোর সময় আমাকে সময় ইয়ে করে দিয়েছে, আর জঙ্গলে তো গেছি, মায়নাটাও দিচ্ছে না। ওরা আমাকে কন্ট্রাক্ট পেশ করে আমাকে বের করেছে, ইন লিউ অফ আমাকে 1 মাসের আরো দেওয়ার কথা, সেটা আমাকে দেবে না। আমাকে 1 বছর পার করে পরে আমাকে বোনাস দেওয়ার কথা ছিল, সেটাও ওরা দেবে না। আমাকে এই অবস্থায় করে আপনি থানায় সবকিছু জানিয়েছেন? তো জানি, আমি সিপিকে জানিয়েছি, সিপি আপনি আপনার চাকরি সংক্রান্ত যেটা সমস্যা সেটা এখানে লেবার অফিসে জানান, একটা চিঠি করে লেবার অফিসে জানান, কলেজ পাড়া লেবার অফিস আছে, সেখানে ডিটেল জানান, সমস্ত কপি আমাকে দিন, আর ঘটনাটা পুরো লিখে আমাকে দিন, আমি আমার মতো করে করছি বিষয়টা। আপনি আপনার ভরসায় আছি আমরা, আপনি গার্জিয়ান, আপনি যেহেতু আমি তো গার্জিয়ান, তখন আপনারাই গার্জিয়ান, আপনাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি বিচার, আমি নিশ্চয়ই পাবো আপনার কাছে আমি তুলে দিতে পারবো। ঠিক আছে, আপনি সব কাগজপত্র দিন, লেবার অফিসে দিন, থানায় যেগুলো দিয়েছেন কপি দিন, আমি এটা দেখছি ব্যাপার। কারণ হচ্ছে যে আমি যদি 1 বছর থাকলে পরে আমি যদি বাংলাদেশি মুসলমান হয়ে যাই, সম্পূর্ণভাবে ঘুরে বেড়াচ্ছি, হিন্দু টাইটেল ছেড়ে আমি ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ আমার গলায় বইতেটা মিথ্যে, আমার ঠাকুর মিথ্যে, সেটা তো হতে পারে না। মুসলিম হোক হিন্দু হোক, তাদের জায়গায় তো সবাই এক। ধরুন ঠিক আছে, এটা এই ধরনের অভিযোগ আমি এটা আজকে প্রথম শুনলাম, খুবই দুর্ভাগ্যজনক কথা। আমি প্রয়োজনীয় যা করার আমি করব। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ বলুন, নামটা বললেন আপনার? দেবাশিস কুন্ডু, বলুন বলুন। হ্যাঁ আচ্ছা, ফলের দোকানগুলো একের পর এক দুটো করে 3টে করে দোকান বৃদ্ধি পাচ্ছে এবং জায়গাটা চেঞ্জ করে দিচ্ছে, যাতায়াত মুভমেন্ট অফ হয়ে যাচ্ছে। একটু ফলের বিক্রেতাদের উপরে একটু লাগান না, তার মুশকিল হয়ে যাচ্ছে। আবার
যাবে, আবার অশান্তি। এখন ঘটছে 3 নম্বরটা আমার একটা খুবই রিকোয়েস্ট ছিল আপনাদের যে কমিশন বা আপনি একটা যথাযথ একটা ব্যবস্থা নিয়েছিলেন। আর্টিকল কাণ্ডের সময় 10 টাকা ছিলেন, ওনাকে আপনি বলেছিলেন, কিন্তু উনি একটা নেওয়ার আগে ট্রান্সফার করে দিলেন। তো বর্তমানে সাময়িকটা আপনার যে ঠিক আছে, ডিসিপি তাকে আমাদের কথা বলছি আমি, ঠিক আছে। ঠিক আছে, বলছি। কল মিসিং থাকলে চেষ্টা করো। হ্যালো, আপনারা যে আমি বলছি 8 নম্বর ওয়ার্ড থেকে সেক্রেটারি, নাম বলুন। ওয়ার্ড নাম কি? হ্যাঁ বলুন। বললাম বলে কি কোভিডের লাইটে নাই, 3-4টা পোলের লাইটে নাই। ঠিক আছে, আমি দেখছি এটা সমস্যা আছে, জলের সমস্যা আছে, জলের বাড়ি বাড়ি মোটর লাগানো আছে, সব জল টাইম নিচ্ছে, আমরা পাইনি জলটা। যেখানে যেখানে মোটর টেনেছে, আর কোন কোন রাস্তা বলুন, আমি লোক পাঠাচ্ছি। শিবাজি রোড, আচ্ছা, নেহরু রোড, শিবাজি রোড, নেহরু রোড, টুলু পাম্পে জল করছে, কেটে দাও টুলু পাম্প। সব মোটর দিয়ে জল টানছে, আমরা জল পাই নাই। এটা করে দিচ্ছি। আর ট্রেনে রড নালায় ট্রেনে পরিষ্কার হয়নি, ড্রেনে পরিষ্কার করাই। তুমি নালায় নোংরা পড়ে আছে। এক সেকেন্ড বলতে দাও। তুমি যদি ওয়ার্ড কমিটির সেক্রেটারি হও, তোমাদের আন্ডারে তো লেবার যাচ্ছে প্রত্যেকদিন, তাদের দিয়ে করাচ্ছ না কেন? যাচ্ছে তো লোকই তো বোধহয় ওয়ার্ডের লোকই নাই, লোক নেই মানে? কাজের লোক দিচ্ছে না। কে বলছে এই কথাটা? এই কথাটা বারবারটা বলছে। ওয়ার্ড মাস্টার বলছে কাজের লোক দিচ্ছে না। তুমি আরে না, তুমি কতজন লেবার আছে তোমার ওয়ার্ডে জানো? তুমি না। জানো কি? যে লোকটা মারা গেছে লোককে দেয় নাই। আরে বাবা, লোক তো সবাই মারা যায়নি, একজন মারা যেতে পারে। তার এগেস্টে সাবস্টিটিউট চেতে হবে। তোমার কাউন্সিলরকে বড় কথা বলতে আমার সঙ্গে। যা যা বলেছে শালিনী রামনিয়া সমস্ত আমি করে দিয়েছি। এই লেবার সরকার তো সমস্যা যদি থাকে আমাকে বলুন, কিন্তু যে লেবার গুলো আছে তাদের দিয়ে কাজে লাগাও। ঠিক আছে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আগে আমি একটা ফোন করছিলাম, ওই আমাদের জায়গাটা মানে একটা জায়গা আছে, জমি আছে, ওখানটায় আসলে ওই আমরা পাট্টা পাচ্ছিলাম না, তো আমি আপনাকে একবার বলেছিলাম। পাট্টা? হ্যাঁ হ্যাঁ স্যার, আরবান পাট্টা পাঠিয়েছি সব। আপনারটা পাঠানো হয়েছে কিনা জানি না, আমি আমার অফিস থেকে চেক করে বলছি। আর আরবান পাট্টাগুলো পেন্ডিং আছে কলকাতায়, চেষ্টা করছি, আমরা কথা বলছি। আপনার পাট্টাটা পাঠানো হয়েছে কিনা সেটা দেখে নিয়ে বলছি। 44-এর কোন জায়গাটা? দশরথ পল্লী না স্যার, 44 নাম্বার জনতা নগর থেকে বলো না? জনতা নগর। ঠিক আছে, দেখি। ওই দার্জিলিং ডিস্ট্রিক্টে সমস্যা ছিল না, ওই জলপাইগুড়ি স্যার এটা দার্জিলিং আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বর্ডারে। বর্ডারে? কিন্তু এটা কি বর্ডার মানে কোন ডিস্ট্রিক্ট? স্যার এটা এখনো সার্ভেটা হয়নি, ভেরি রিসেন্ট। এটা আমরা শুনুন প্লিজ একটু শুনুন। আপনি এটা দিয়েছেন, আমাদের সার্ভে কাজ চলছে, এখনো ডিটারমিন হয়নি এটা দার্জিলিং কি জলপাইগুড়ি। সার্ভে রিপোর্ট হলে যেই জেলার হবে সেই জেলার জন্য আমাকে পাট্টা চেতে হবে থ্রু ডিএম। তো সেইটাকে ডিটারমিন করি আমি কোন জায়গাটায় আমাদের লোকেরা কাজ করছে। একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি মঞ্জুর স্যার বলছিলাম। কোথা থেকে? মঞ্জুর স্যার 38 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের আমাদের একটা সমস্যা ছিল, আপনাকে জানিয়েছিলাম অনেকবার। কি ওই কারখানা
না 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 স্যার, ওই যে আমাদের জায়গাটা একজন প্রমোটিং করছে, অনির্বাণ স্যার যারা প্রমোটিং করছে। হ্যাঁ, ও তো আপনাকে অনেকবার বলেছিলাম স্যার, এখনো তো সমাধান তুমি বললো না। আর সুরান স্যারের সাথে কথা হয়েছে, উনি বলছে দেখছি আপনি আসুন, আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, মানে এরকম একটা অন্যরকম কথাবার্তা। মানে না কি বুঝতে পারছি না, রাজ্যে 1.5 বছর ধরে এরকম ঘোরাচ্ছে। আপনি আমাকে কি বলেছিলেন বলুন তো ঘটনাটা, আমার মনে পড়ছে না, বলুন একবার। স্যার বলছি আমাদের ঘটনাটা বলতে মানে আমার মহিলা শ্বশুরের জায়গাটা মানে আছে 5 কাঠা জায়গা। আচ্ছা, এবার উনি যেহেতু মারা গেছে, ওনার একটাই মেয়ে, ঠিক আছে, ওনার অবর্তমানে মেয়ে প্রপার্টির মালিক। আচ্ছা, এবার সেই জায়গাটা ওনার নামেই আছে, এখনো বিএলও দপ্তরের রেকর্ড আছে, ট্যাক্স দিচ্ছে, সবই আছে। কিন্তু যেহেতু ওখানে ওরা বাস করতো না, থাকতো না, ওরা নদীয়াতে থাকে, সেই কারণে ওখানে দুর্নন্দার ওয়ার্ডের কিছু প্রমোটিং করে যারা ওটা জবরদখল করে রেখেছে, বা তারা বিল্ডিং করে রেখেছে, তারা বিল্ডিং করে প্রমোটিং করছে। ইভেন এরকম আছে যে বন্ধন ব্যাংক থেকে লোনও নিয়ে নিয়েছে অলরেডি। কি করে বললো বুঝতে পারলাম না, বলছে আমাদের কাছে কাগজ আছে। সেটা তাহলে একই দপ্তরে দুরকম লোকের তো কাগজ থাকতে পারে না, তাহলে জালি কাগজ, চিটিংবাজি কাগজ, নম্বরি কাগজ, তাছাড়া তো হতে পারে না। আর আমাদের কাছে লিগাল পেপার থেকে শুরু করে সফটওয়্যার আছে। প্লাস ধরুন আমরা থানা আইসিপি। আপনি আমাকে আমাদের এখানে লিখিত ভাবে এই বিষয়টা জানিয়েছিলেন বা ফোনে জানিয়েছিলেন? হ্যাঁ, কোনো সময় জানানো আছে। কি আছে? এক সেকেন্ড দাঁড়ান। দেখছি এই করে স্যার অনেকদিন আপনি একটু শুনুন, ধৈর্য ধরে 2 মিনিট একটু ওয়েট করুন, ফোনে থাকুন। স্যার, মন্তেশ্বর কমপ্লেনের উপরে একটা ইন্সপেকশন নোটিশ হয়েছিল, তারপর মন্তেশ্বর স্পটে প্রেজেন্ট ছিলেন। উনি যে বিল্ডিংটা অ্যালিস বিল্ডিংটা দেখাচ্ছিলেন, সেই লোকটি আবার একটা বিল্ডিং প্ল্যান দেখিয়েছে ওই সময়, আর উনি অ্যালিস পোর্শনটা আমাদের কনসার্ন ইঞ্জিনিয়ারকে দেখাতে পারছিলেন। তারপর এক্সাক্ট জায়গাটা লোকেট না হওয়ার জন্য ওই ইন্সপেকশন করা পসিবল নয়। তারপর আমরা ডিএলআরওকে ওনার কমপ্লেন আর সমস্ত ডকুমেন্ট একটা চিঠি করেছি। এই জায়গাটা স্পট ইনকোয়ারি করার পর স্যার বোঝা যাবে যে ওনার অ্যালিস পোর্শন কোন জায়গায়। তাহলে স্পটে তো করতে হবে। শুনুন, আপনি যেটা বললেন না, আপনি তো এক কথা বলে গেলেন, সমস্ত কিছু শুনুন। কিন্তু আপনি কি জানেন যে আপনার কমপ্লেন পাওয়ার পর আমাদের লোকেরা গেছিল, সাইডে আপনি ছিলেন? দাঁড়ান, সে কথা আপনি বললেন না। আপনার ওখানে দাঁড়ান। আমি তো বলছিলাম আপনি তো বলতে, আরে আপনি তো অন্য খালি আপনার অভিযোগটা বলছেন, পজিটিভ কাজটা যেটা বলছি সেটা শুনুন, আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি, বহু লোক শুনছে। সেটা হচ্ছে আমাদের ওএসডি লিগাল, উনি বললেন প্রত্যেকটা জিনিস তো আমার একেবারে মনে থাকবে না বা লেখা থাকবে না মাথায়। সেটা হচ্ছে আমাদের লোকেরা ইন্সপেকশন করতে গেছে, আপনি সেখানে ছিলেন। সেখানে একটা বাড়ি হচ্ছে, কিন্তু এক্সাক্ট প্লটের লোকেশনটা দেখাতে পারছেন না। এখন সেই অবস্থায় সেদিন ইন্সপেকশন করা যায়নি, এবং আমরা কর্পোরেশন থেকে ওখানে থেমে না থেকে আমরা বিএলআরওকে একটা চিঠি আমাদের অফিস থেকে করা হয়েছে যে ওই সাইডে গিয়ে তোমরা ডিটারমিন করে দাও যে প্লটটা নিয়ে অভিযোগ হচ্ছে সেই প্লটের অবস্থানটা কি, প্লটের মালিকানা কার, কি আছে কাগজপত্র, এই সমস্ত জানতে চেয়ে আমরা বিএলআরও অফিসে চিঠি দিয়েছি। এখন কি হয়, এসব সরকারি অফিস, বিএলআরও অফিস, তারা নানান কাজে থাকে। আমরা খোঁজ দিচ্ছি যে বিএলআরও কবে এই হিয়ারিং ওখানে গিয়ে এই সার্ভেটা করবে। এটা সঞ্জীব, তোমরা বিএলআরওকে বলে কোনো সার্ভে করবে না, বলছে যে আপনারা পৌরসভাতে জানালে ওনারাই গিয়ে দেখবে, এটা আমাদেরকে চিঠি করলে আমরা তারপরে যাবো। ওদের চিঠি করে, আরে আপনি কি বললাম, কর্পোরেশন থেকে সব চিঠি করে দেওয়া হয়ে গেছে অনেকদিন আগে, করে দেওয়া হয়ে গেছে। বিএলআরও অফিস করতে বাধ্য, বিএলআরও অফিস না করলে আমি ডিএমকে বলবো। অত কিছু আপনার চিন্তা করতে হবে না, আমরা খোঁজ দিচ্ছি, বিএলআরও অফিসই করবে, এবং বিএলআরও না করলে তার উপরে ডিএলআরও আছে, সেটা আমরা দেখবো। উনি থাকতে এত বড় বিল্ডিং আজকে 6 মাস 1 বছর ধরে করে ফেললো, এত কমপ্লেন করার পরে কোনো পদক্ষেপ নিল না। ওরা অলরেডি ঘরের ভিতরে কাজ করছে, কিন্তু উনি কোনো স্টেপ নিচ্ছে না। ওই ভদ্রলোক, শুনুন, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে যদি আপনি আসেন। আরে কথা শুনছেন না আপনি, মহা মুশকিল। আপনার এই কথাগুলো শুনেছি, আপনি আমার কথাটা শুনুন। ওই ভদ্রলোক একটা প্ল্যান দেখাচ্ছে, জমি ডিটারমিন করে আমাদেরকে অ্যাসার্টেন করতে হবে যে হাউ কুড হি প্রকিউর দি প্ল্যান, এবং বন্ধন ব্যাংকে কি করেছে আপনার কাগজ থাকলে দিন, আমরা বন্ধন ব্যাংকেও চিঠি দিয়ে জানতে চাই। এটা অনুসন্ধানের ব্যাপার। এবং আমরা বিএলআরও অফিসকে বলছি আগে একটা
ডিটারমিন করো। আমার অফিস থেকে আমাদের অফিসাররা এখানে আছে, তারা বিএলআর সাথে ডিএম এর সাথে কথা বলবে যাতে তাড়াতাড়ি এটা যদি সাবমিট করা হয়। আমি নিজেই ডিএম এর সাথে কথা বলবো। আমি রাখছি। আগামী সপ্তাহে আমরা যেতে চাইছি যে তাহলে আপনার সাথে আপনি আপনি এনি ডে আসতে পারেন, কিন্তু আপনার আসার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। আমি ডিএম কে কথা বলছি, কথা বলে ডিএম ব্যস্ত থাকবেন 11 তারিখ অব্দি। কেননা আপনি আমাদের আশা আপনার উপর ভরসা, আপনি একটু বলে উনি উত্তর নিলে কাজটা অনেকদিন আগে সমাধান হয়ে একটা মিউচুয়াল করে দিলেও হবে। ঠিক আছে, আমি দুলালের সাথে কথা বলবো। আমি এটা সরকারি প্রক্রিয়াটা করছি আর দুলালকে ডেকে আমি কথা বলবো। দুলাল কিন্তু শুনে নিন। দুলাল ভালো কাউন্সিলর, অনেক পুরনো কাউন্সিলর। কি হয়েছে ব্যাপারটা আমি জানি না। আমি জানি স্যার, 4 বছরের কাউন্সিলর উনি। আমিও একটা রাজনীতি, আমাদের দলের সাথে আমি যুক্ত, তৃণমূল কংগ্রেসের সাথে আমিও যুক্ত, কিন্তু এখন আমি চাইছি না আমি ওখানে। আপনি দাদা আমার কথাটা শুনুন, আপনি তৃণমূলের সাথে যুক্ত, আপনাকে ধন্যবাদ। আপনি যদি সিপিএম বিজেপি হতেন আমি একই অ্যাকশন নিতাম, কারণ আমি এখন মেয়রের চেয়ারে বসে আছি। শুনুন, আমি মেয়রের চেয়ারে বসে আছি। আমার সমস্ত নাগরিককে সমানভাবে ট্রিট করতে হবে যদি তিনি অন্যায় না করে থাকেন। আমি টোটাল ব্যাপারটা দেখবো। দিস ইজ সিরিয়াস এলিগেশন। আমি সরকারি অফিস থেকেও এটা তদন্ত করাবো, আর দুলালকে নিয়ে আপনাকে নিয়েও আমি বসছি। আমি 11 তারিখের পরে কথা বলবো। 11 তারিখ অব্দি আমার একটু ব্যস্ততা আছে, আমি পারবো না। আফটার 11 বসবো। এটা নোট করে আপনার মিটিংটা করে দেবেন। আর বিএলআরকে আপনার কথা বলুন, দরকার হলে ডিএম এর সঙ্গে কথা বলুন। হ্যালো 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 নমস্কার, আমি শৈলেন্দ্রনাথ নস্কর বলছি। আমার কোথা থেকে, কত নম্বর ওয়ার্ড? আমি 47 নম্বর ওয়ার্ড স্যার। হ্যাঁ বলুন। বলছি কি, আমার নাম শৈলেন্দ্রনাথ নস্কর। হ্যাঁ বলুন। আমি এর জন্য স্যার দুটো অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাকে শৈলেন্দ্রনাথ সরকার করে দিয়েছেন স্যার, তো ওইটা আমার নস্কর হবে স্যার। কোথায় কে করেছে এটা ভুলটা? এটা ভুলটা স্যার বড় অফিসে করেছেন স্যার। বড় অফিসে কোন কাগজে করেছি বলুন? হোল্ডিং নাম্বারে? হ্যাঁ, হোল্ডিং নম্বর স্যার। হোল্ডিং আমরা করে দিচ্ছি। আর কথা বলে আপনি বড় অফিসে গিয়ে গার্গী চ্যাটার্জির সঙ্গে দেখা করবেন, বড় চেয়ারপারসন, ওকে বলে দিচ্ছি কাগজপত্র নিয়ে যান, দরকার হলে একটা সেলফ ডিক্লারেশন দিয়ে দেবেন, ঠিক আছে। আমি স্যার সরকার করে 10 ঘন্টা করে দেবো। ঠিক আছে স্যার। কোথায় কি দেখা করতে এটা? বড় 1, এই বিবেকানন্দ ভবনের বড় 1, আপনার বাড়ির কাছেই তো, রিকার রোডে বড় 1, বড় অফিস। আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিশ্ববিদ্যালয়ের সামনে। হ্যাঁ। ঠিক আছে, নমস্কার স্যার। আমি স্যার 1 বছর ধরে ঘুরছি স্যার। ঘুরতে হবে না আপনার, কেন 1 বছর ধরে ঘুরছেন আমি জানি না। এটা আপনার হয়ে যাবে, আমি বলে দিচ্ছি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, প্রদীপর বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, আমাদের যে ভারতনগরে শৈলনের মাঠে রাস্তাটা না একদম করে দিচ্ছি। ওটা এসডিএ নেবে, ওটা নিয়ে আমি লেগে আছি। 2 বার পুরসভা থেকে করেছি। ওই ভানুনগর থেকে বিশাল যাওয়ার রাস্তাটা, তোমাদের রাস্তাটা হচ্ছে ইয়ের দিকটা, শহীদ কলোনির দিকটা, তাই তো? আমি ওটা করাচ্ছি কাজটা। 2 বার করেছিলাম ভানুনগরের রাস্তাটা। দেখুন, আমি উত্তরবঙ্গ উন্নয়নে থাকার সময় ভালো করে করেছি একবার, তারপরে একবার কর্পোরেশনে করেছি, ওখানে বালি বসরি গাড়ি গিয়ে ভেঙে দেয়। তারপর আবার একটা হালকা 23 লক্ষ টাকা দিয়ে করেছি, কিন্তু ওই থাকছে না। ওখানে আমরা একটা বার লাগাবো, হাইট রেস্ট্রিকশন বার লাগাবো। খালি স্কুলের বাস ছাড়া অন্য গাড়ি চল করতে দেওয়া যাবে না। এই বালি পাথরের ডাম্পার তারা হাইওয়ে দিয়ে তাদেরকে যেতে হবে, তারা ওই রাস্তাটা ব্যবহার করে শেষ করে দিচ্ছে। আমি উত্তরবঙ্গ উন্নয়নে শুনুন, ওটা প্রায় 1 কোটি টাকা দিয়ে বানিয়েছিলাম। তখন রাস্তাটা 3-4 বছর 5 বছর টিকেছিল, অনেকদিন টিকেছিল। বাকি কর্পোরেশনের হালকা স্পেসিফিকেশন ছিল, 2 বার করেছি, 2 বার শেষ হয়েছে। এখন এসএডিএ কে দিয়ে একটা এটাকে এস্টিমেট করেছি প্রায় 66 লক্ষ কি 70 লক্ষ টাকা, কিন্তু ওটা ওয়ার্ক অর্ডার স্টেজে গিয়ে কাজটা আটকে যায়। এসএডিএ কাজগুলো বন্ধ হয়ে গেছিল। আবার এটা ওপেন হবে, আমি চেয়ারম্যানকে নিজে বলেছি এবং অন্যান্যদের বলেছি, ওরা করবে। এটা একটু অপেক্ষা করতে হবে, আমরা করাচ্ছি কাজ। প্রচন্ড ধোলা
খুবই অসুবিধা, ওটা বড় বড় গর্ত হয়ে আছে, আমি 2-4 বার গেছি রাস্তা দিয়ে, খুব না আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যালো হ্যালো হ্যালো, এই নাম্বারটা পরে করুন। হ্যালো হ্যালো, স্যার আমি নর্থ 24 পরগনা থেকে বলছি, যে আমি শিলিগুড়িতে এসেছিলাম, তো আমার হাজবেন্ড। নর্থ 24 পরগনা কোথায়? আপনি হাবড়া থেকে এসেছেন কি? বার্থ সার্টিফিকেট কালেকশন করতে? হ্যাঁ, তো বার্থ সার্টিফিকেট কালেকশন করার পরে আমাকে ভাস্কর স্যার অনেকটাই হেল্প করছেন, সেক্রেটারি সাহেব দিয়েছেন, কিন্তু সিএমও অফিসে ওনারা পাঠিয়েছিলেন। তো বিধায়কবাবু খুব বাজে ব্যবহার করছেন, ঠিক আছে, আমরা ব্যাপারটা জানি, আমরা সিএমএস অফিসে পাঠিয়েছি, আমরা দেখছি ওটা করছি। স্যার তো অনেকে তো মানে সিঙ্গেল মাদার হয়, সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফ্যামিলি রয়েছে, তো আমি তো সবকিছু লিগাল ডকুমেন্টস দিয়েছি, চাটা চেয়েছি, চাটা দিয়েছি, কিন্তু কোনো ডকুমেন্টস উনি দেখছেন না, খুব বাজে ব্যবহার করেছেন। আমি দেখে দরকার হলে ডিএম এর সাথে কথা বলবো। এটা জলপাইগুড়ি তো? আচ্ছা, আমি দেখে করছি, বলছি, ঠিক আছে, কথা বলে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো, ভালো আছেন ডক্টর? হ্যাঁ ভালো আছি, বলুন। হ্যাঁ স্যার, ওই আমি বলছিলাম 38 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম স্যার। নামটা নাম হচ্ছে কিশোর রায়, সুভাষনগর, হ্যাঁ, মাতঙ্গ নিয়ান্দ্রা লেন। ঠিক আছে, বলুন। আপনি ওই 2022 ডিসেম্বরের 4 তারিখে আমাদের এখানে এসেছিলেন, আমি আপনাকে টক টু মেয়রে কল করার পরে আপনি এসেছিলেন 2022 4 তারিখে, ঠিক আছে? আচ্ছা, তো এসে আপনি এখানকার যে সমস্যা, মানে যে কাবাডি সংক্রান্ত বিষয়ে আপনি এসেছিলেন, সেই সংক্রান্ত বিষয়ে আপনি এখানে মিটিং করেছিলেন। এখানে আমাদের এখানে কাউন্সিলর দুলাল দত্ত উনি ছিলেন আর কি, ঠিক আছে? তো ছেলে সবার সাথে মিটিং করে আপনি যিনি এই কাবাডি ব্যবসাটা করছেন আর কি রেসিডেন্সিয়াল এলাকায়, মানে বলেছিলেন যে ওর যে নদীর সাথে যে 38 নম্বর ওয়ার্ডে নদীর সাথে যে বাড়িটা আছে সেখানে এই ব্যবসাটা করার জন্য শিফট করতে, আর এখানে দোকানটা হ্যাঁ কথা বলছিল, এখানেও দোকানটা থাকুক, ব্যবসাটা ওইখানে করুক। আপনি এই কথাই বলেছিলেন। তো এবার ঘটনা হচ্ছে আপনি বলে যাওয়ার পরে ও কিন্তু কোনো কথা শোনেনি, কিন্তু যথারীতিতে পরবর্তীতে কয়েকটা দিন একটু আপনি বলে যাওয়ার পরে কয়েকটা দিন ঠিকঠাক করছিল, কিন্তু পরবর্তী ওই 1-1.5 মাস যাওয়ার পরে ওই পুরোপুরি আবার সেই শুরু করে দিয়েছে, বুঝলেন তো? ঠিক আছে, আমি কাউন্সিলর হ্যাঁ ঠিক আছে, শোনেন না তো, আমি একটা কথা বলি, সেভাবেই চলছিল। এবার ধরা হচ্ছে আমাদের বাদ ধরে তারপর হাইকোর্টে একটা রিট পিটিশন করতে হয়েছিল, বুঝছেন তো স্যার? আচ্ছা, এবার রিট পিটিশন করতে হয়েছিল গত বছরের নভেম্বর মাসে, ঠিক আছে? এবার নভেম্বর মাসে রিট পিটিশন করার পরে নভেম্বর মাসে কোর্ট একটা রায় দিয়েছিল যে যিনি অভিযোগটা করেছেন সেই অভিযোগের ভিত্তিতে কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হচ্ছে যে অভিযোগটা খতিয়ে দেখা হোক, মানে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক, ঠিক আছে তো? তো কর্পোরেশনের কমিশনার সাহেব কমিশনার ম্যাডাম সেই হিসেবে তদন্ত করে ও একটা অর্ডার দিয়েছিলেন, যেটা অর্ডারে হচ্ছে মানে ওটাকে কেন ওটা অবৈধ ঘর বেরিয়েছে, মানে ওর কোনো কাগজপত্র নেই ওখানে, আপনার বিল্ডিং প্ল্যান কিছু নেই আর কি, ঠিক আছে তো? মানে হাফকাটা জায়গার মধ্যে, ঠিক আছে তো? তো ম্যাডাম ওটাকে ভেঙে দেওয়ার অর্ডার দিয়েছিলেন, ঠিক আছে তো? তো ভেঙে দেওয়ার অর্ডারের পর আর একটা কথা, ম্যাডাম 2বার ওকে ডেকেছিলেন, 2বার ডাকার পরেও ও কিন্তু যায়নি, হ্যাঁ নোটিশ দিয়ে ডেকেছিলেন, ও কিন্তু যায়নি। এবার ও পরবর্তীতে করলো কি যে ও আবার ওই অভিযোগকে চ্যালেঞ্জ করে ও আবার কোনো একটা রিট করলো হাইকোর্টে, ঠিক আছে? এবার কিন্তু আবার সে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগের রায়কে বহাল রেখে, মানে আগের রায়কে ক্যান্সেল না করে আগের রায়কে বহাল রেখে জজ সাহেব পুনরায় আবার রায় দিলেন, কর্পোরেশনকে বললেন যে তুমি আপনারা এই কাজটাকে পুনরায় ভালো করে করুন, ভালো করে ব্যবস্থা নিন, ঠিক আছে স্যার? তারপরে
তারপরে পরবর্তীতে আবার কমিশনার ম্যাডাম কি করলেন যে হ্যাঁ পুনরায় আবার ভালো করে করলেন, ওটাকে মাপজোপ করে পুনরায় ওকে ডেকে মানে নোটিশ দিয়ে ডেকে সবকিছু করে করার পরে ম্যাডাম আবার সেই ভাঙার অর্ডারটাই পুনরায়, কেননা ওর কাছে তো ও তো স্বীকারই করে নিলেন, ওর কাছে কোনো ঠিক আছে কি হলো নেই ওর কাছে। তারপরে কি হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, তো ভাঙার অর্ডারটা আবার পুনরায় দিলেন। এক সেকেন্ড শুনছি কি হয়েছে। হ্যালো, দাঁড়ান একটু উনি ফার্স্ট রিড করেন। বুঝে গেছি, রিড করেছে, কাউন্টার রিড হয়েছে, দুটোতেই বলেছে রেজুলেশন অর্ডার দিতে, ভাঙার অর্ডার হয়েছে, তারপরে কি হয়েছে? লাস্ট যে অর্ডারটা এবার ঘটনা হচ্ছে স্যার, আরে আমি আপনি কি একটু চুপ করবেন দয়া করে? 8 সপ্তাহের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে। আপনি 1 মিনিট, গত মাসের 17-18 তারিখে শেষ হয়ে গেছে, ঠিক আছে তো? আমি আর কি বলবো, আপনি কথাই বলতে দিচ্ছেন না, বলে জানেন হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। কি বলবো আপনারা কথা বলতে জানেন না, এটা হচ্ছে অসুবিধা। আরো বহু মানুষ কথা বলছে, আমাকে একটা ধৈর্য ধরে আমার এখানে অফিসাররা বসে তাদের কাছ থেকে শুনতে দিচ্ছেন না, আপনি তো বলেন বলে যাচ্ছেন। হ্যাঁ স্যার লাস্ট অর্ডারটাকে ওনার অপোজিট পার্টি আবার হাইকোর্টে চ্যালেঞ্জ করে আরেকটা রিট ফাইল করেছে। আচ্ছা সেই ডিটেলও তো অর্ডার দিয়েছে। স্যার সেকেন্ড আরেকটা রিট ফাইল করেছে, সেটা আপনি হিয়ারিংটা পেন্ডিং আছে। ওই ভদ্রলোক আরো একটা রিট করেছে সেকেন্ড টাইম, সেটা আপনি জানেন কি? হ্যালো, ওই ভদ্রলোক আপনি একটা রিট করেছিলেন, একটা অর্ডার হয়েছে। ওই ভদ্রলোক প্রথম একটা রিট করেছেন কাউন্টার, তার একটা অর্ডার হয়েছে, সেই অর্ডারের পরেও উনি আবার কোর্টে গেছেন, সেই হিয়ারিংটা পেন্ডিং আছে। শুনুনি, সেই অর্ডারটা পেন্ডিং আছে, ওই কেসটা আপনার তাড়াতাড়ি শেষ করে আসুন, আমরা কর্পোরেশন থেকে ব্যবস্থা নেব। আমি ওখানেই আমি বলতে চাচ্ছি, আমি আমার কাছে ওই অর্ডারের কোনো কপি আমার কাছে আসেনি। আপনি কর্পোরেশন থেকে এসে কপি নিয়ে যান। না, কপি আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম ল সেকশনকে, ঠিক আছে তো? তো আমি যা বলছি আপনি শুনুন, আমি যা বলছি, কেস নাম্বারও বলছে না, কবে ডেট করেছে সেটাও বলছে না। আমি আপনার নাম্বার কিন্তু কেটে দেবো এখন, আপনি যদি এরকম ভাবে কথা বলেন। আপনার তো উচিত নয়, আমি কথা বলছি, আপনি আমরা কথাটা বলতেই দিচ্ছেন না, তাহলে আপনি কিভাবে কথা বলবেন? তাহলে আপনি একটু শুনুন ধৈর্য করে, তা না শোনা গেলে আমি কি করতে পারি? আপনি শুনুন ভালো করে, যে আপনাকে আমরা যে মামলা হয়েছে তার কপি, জেরক্স কপি আমরা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে গিয়ে আর কোর্টে গিয়ে খোঁজ নিয়ে আপনার মামলায় আপনি যথাযথ পার্টি হয়ে আপনি কেসটা লড়ে আসুন। আপনি আমাদের কাছে কপি নিয়ে যান, কপি দিয়ে দাও। ঠিক আছে, আজকে আমি যাবো, আজকে গিয়ে আমি দেখা করবো। হ্যালো, আমি 28 নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি 28 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, ঠিক তো? হ্যাঁ বলুন। বললাম যে 28 নম্বর ওয়ার্ডের যে পিসটা আছে, ওখানে যে বাজারটা যে বসে, বাজারটা নিয়ে আগেও আমি বলছিলাম যে যারা বিনা ভাষাতে সবাই মানে শিলিগুড়ি না সব বাড়ি বাড়ি থেকে করে জাম জব করে আমি দেখছি যতটা সম্ভব সরিয়ে দিচ্ছি। একটু পুজোর সময় তো বুঝতে পারছো, গরিব মানুষরা করছে, একটু সময় দাও, আমি ওটা অনেকটাই সরিয়ে দেবো। আমি জানি বাইরে থেকে লোক আসে, রাত্রি 12টা এখানকার যারা লোকাল যারা থাকে তাদের কোনো অসুবিধা হয়ে যাচ্ছে না, বাইরে বাইরে থেকে যারা সেখানে যারা রাস্তাঘাট যারা করতেছে গাড়ি উড়িয়ে যেখানে সেখানে পার্কিং করে ব্লক করে আসতেছে, তার জন্য লোকাল মানুষের সাথে বাইরে মানুষের খবরটা বেশি ভাবতেছে। আমাদের যাতায়াত করতে কোনো অসুবিধা হচ্ছে, পরে যেটা একটা মানে আমার পুলিশ কেসের দিকে দাঁড়িয়ে যাচ্ছে, যানজটটা ক্লিয়ার করাতে পারে তো ওটা কোনো দিকে চলে যাচ্ছে না। আপনার হয়েছে বলা, এবার কি একটু আমাকে বলতে দেবেন? হ্যাঁ, বিষয়টা আমি জানি, হ্যাঁ বিষয়টা জানি, আর ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত আমার, টোটাল ব্যাপারটা সাথে অবহিত আছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, 1 মাস নেই পুজোর আগে এই উঠানো উচ্ছেদ এসব করতে চাচ্ছি না, কিন্তু ওই জায়গাটা অবস্থা খারাপ আছে, আমি লোক পাঠিয়ে ওইটা একটু আপাতত ঠিকঠাক করছি, কিন্তু পুজোর পরে কিছু ব্যবস্থা নেই। আমাকে দেখতে দাও, আমি করছি। একটু লোক পাঠিয়ে যতটা পারেন ওটা অর্ডারলি করুন। গুড মর্নিং স্যার, আমি প্রবল চক্রবর্তী বলছিলাম, শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড থেকে। একটা সমস্যা আছে, আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম 1.5 বছর আগে, এখানে যে প্রমোটার ছিল
মিস্টার পলাশ ঘোষ, ওনারই দুজনের মধ্যে উনি ফ্ল্যাটটা তৈরি করেছিলেন। একটা ফ্ল্যাট আছে, তো আমি তত্ত্বরে নিয়েছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে উনি যখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন একটা পার্কিং প্লেসে, তো সেই পার্কিং প্লেসে কোনো জায়গা এই মুহূর্তে নেই। মানে এমন ভাবে আমরা 6টা ফ্যামিলি 6টা স্কুটার রাখার জায়গা পর্যন্ত দেয়নি। উনি নিচতলাতে একটা গোডাউন করেছে এবং একটা 1 BHK ফ্ল্যাট বানিয়েছে, যেটা আমাদের যে প্ল্যান আছে প্ল্যানের মধ্যে নেই। তো আপনি কি আগে আমাকে জানিয়েছিলেন কোনোদিন? হ্যাঁ, আমি অলরেডি কর্পোরেশনের লেটার দিয়েছি। হ্যাঁ, কাকে অ্যাড্রেস করেছিলেন? কমিশনারকে। আপনি এটা দেখে নিয়ে এনকোয়ারি করে ব্যবস্থা নিতে হবে, পার্কিংটা বার করতে হবে। ঠিক আছে, বুঝেছি। আমি প্রচুর রকম জানিয়েছি। ঠিক আছে, আমি কথা বলছি। আমি ঠিক আছে, একটু স্যার আপনার অনেক ভরসা আমাদের, আপনি যদি একটু দেখেন। দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি বিদ্যুৎ বলছিলাম, 30 নম্বর ওয়ার্ড। একবার নামটা বলবেন? বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্বজিৎ। ইকো হচ্ছে, মানে সাউন্ডটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, 40 নম্বর ওয়ার্ড থেকে বলুন। 40 নম্বর ওয়ার্ড থেকে বিশ্বজিৎ। হ্যাঁ, বলুন। বলছি, আমি এর আগেও ফোন করেছিলাম যোগাযোগ করতে মেয়রে। কি হয়েছে? আমাদের রাস্তাটা হচ্ছে না। রাস্তায় আপনি বলেছেন ইলেকশন আছে 2024-এ, সেটা হয়েছে, তারপরে দেখা হবে। লোক এসছে, মাপঝোপও করেছে। কোন রাস্তাটা? আপনাকে ফোন করেছি। কোন রাস্তা? কোন রাস্তাটা? খাইখাই বাজারে 40 নম্বর ওয়ার্ডে যে মসজিদ থেকে গিয়ে 3 নম্বর ডান দিকের গলিটা পড়ে। ওটা কি পাথর ফেলে রেখে দিয়েছে ওই রাস্তাটা? বিজনের পেমেন্টটা এসডিএস তো করা হয়নি। এক সেকেন্ড। এটা হলো আপনার মসজিদ রোড। মসজিদ রোড করলাম, মসজিদের ক্রস করে 3 নম্বর ডান দিকের গলি। 3 নম্বর ডান দিকের সর্বনিত্য যোগাযোগ হচ্ছে। এটা কি ওখানে পাথর ফেলে কাজ করছে না, এটাই তো? হ্যাঁ, মাপঝোপ করেও কাজ হচ্ছে না। আরে মাপঝোপ এই তো বলছি অন্য কথা, তোমরা বলছো অন্য কথা। কেউ আর যোগাযোগ করেনি। দাঁড়ান, হয়ে গেল 6 মাসের পরে। আপনি বললেই হবে তার কোনো মানে নেই। আপনি একটু শুনুন, ওই কাজটা কি শুরু হয়েছে? মসজিদের কাজটা পাথর ফেলে সব করেছে, ইনি অন্য কাজটা বলেন। এটা উনি অন্য কাজ করছে, সেই কাজটা কি নেওয়া আছে? বলবো উনি অরুণ বিশ্বাস 23/3/2024 অরুণ বিশ্বাস না, উনি বিশ্বজিৎ, যাই হোক আমাদের এসআই ওখানে গিয়েছিল, এস্টিমেট করেছিল 4,46,58 টাকা। 4,46,000। এটা হচ্ছে রিপেয়ারিং অফ বিটুমিনাস রোড উইথ কালভার্ট স্টার্টিং ফ্রম বিশ্বজিৎ রায় হাউস। যাই হোক, ঠিক আছে। এটা এস্টিমেট স্ট্যাটাসটা হচ্ছে এস্টিমেট নট অ্যাপ্রুভড ইন এমআইসি মিটিং। আরে ভাই, এটা কাউন্সিলর পার্টিতে দেয়নি, ঠিক আছে, এটা পাড়ায় সমাধানে করে দাও। তোমরা কেন এগুলো করছো না? যেগুলো আমাদের কাছে আসছে তো মানুষেরই দাবি আসছে, সেটা কনসার্ন কাউন্সিলরকে দিয়ে সেই বুথে ট্যাগ করে দাও। তাহলে তো আমার কাজগুলো অনেক কমে যায় না? সেখানে লোকেরা বলবে এগুলো তো ওখানকার বিশ্ববিদ্যালয়ের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় ফোন করছে, ওরা পাড়ায় সমাধানে বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি। 10 লক্ষ টাকা একটা বুথে দিচ্ছে, আপনার 4,65,000 টাকা এস্টিমেট এসছে, সেটা পাড়ায় সমাধানে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে। তো আমাদের এখানে 421টা বুথ আছে, পুরসভার 37টা ওয়ার্ড, আমি 42 কোটি 10 লক্ষ টাকা পাবো। এটা পাড়ায় সমাধানে তুলে দাও, কাউন্সিলরকে বলো। আর যদি 40-এ হয়ে গিয়ে থাকে, পাড়ায় সমাধানে আছে কিনা বুঝতে পারছি না। তারপরে 3টে করে রোড দিতে বলেছিল, সেখানে অনেকগুলো জায়গা তো স্কোপ হয়েছে, এখন যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দাও। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, ধন্যবাদ। এইটা করে শেষ করো, আমি 12টা 10 পর্যন্ত থাকবো। হ্যালো, নমস্কার। বললাম আমি একটা কমপ্লেন করেছিলাম, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে, ওয়ার্ড নাম্বার 3। আপনার নামটা বলবেন তো? পরিবাটার। হ্যাঁ, বলুন। বলছিলাম একটা কমপ্লেন করেছিলাম যে জ্যোতিদাসের নামে বাড়ির সামনে একটা চার দোকান ছিল। তো আমি আগে আপনাকে ফোন করেছিলাম, তো আপনার আস্তে আস্তে কাজটা হয়েছে, কর্পোরেশন ইনিশিয়েটিভ নিয়েছিল। তখন ওরা দোকান একটা ইন্ডিকেটার কাজটা করে ওখানে করেছিল। তো কর্পোরেশন স্টেপ নেওয়ার পরে হিয়ারিং হয়েছে কর্পোরেশনে, তখন ওরা দোকানপাট উঠিয়ে
সেন্টার ওখানে এখনো আছে, এখন কি করেছে এটা নিয়ে ওরা আবার দোকানপাট করতে ওইটাকে সরিয়ে অন্য জায়গায় যেতে বলো, সকলের সাথে কথা বলো, সরিয়ে দিয়ে স্ট্রাকচার রেখে দেওয়ার মানে হয় না। স্ট্রাকচার নাহলে ভেঙে দাও। আর ওদেরকে ও চায়ের দোকান, গরিব মানুষ একটু সাইডে কোনো জায়গা থাকলে করে দাও। জায়গা নেই, ওটা একদম গোপালপুরের সামনে কর্পোরেশনে আপনার রাস্তা হয়েছিল, কিন্তু ম্যাডাম যখন ছিলেন কর্পোরেশনে উনি হিয়ারিং হয়েছে, হিয়ারিং এ তারপর সেটা কোনো মানে আর কোনো রেজাল্ট বের হয়নি। ঠিক আছে, করে দাও। আপনি তো একটা রিট অ্যাপ্লিকেশন ফাইল করেছেন কোর্টে। হ্যাঁ আমি ফাইল করেছি, কিন্তু যদি কর্পোরেশন থেকে এখন পেন্ডিং আছে। দুটো জিনিস, শুনুন আমার কথা শুনুন। আমি একবার অ্যাকশন নিয়েছি, নেওয়ার পর আবার সেই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। আপনি কোর্টে গেছেন, তো কোর্টে যখন যা ফয়সালা হবে আমাদের একটু ওয়েট করতে হবে অর্ডারের জন্য। ওয়েট করি, কোর্ট যেরকম বলবে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আপনি দেখবেন কিন্তু একটা ওয়েটিং দেখেন, ওয়েটিং দেখেন। আচ্ছা এই শটা করে নিচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। বাড়তি তো হ্যাঁ জানি, বলুন। ওই জায়গাটা রাস্তাটা ওটা হয়ে যাবে। 1,45,00,000 টাকা সুজয় ঘটকের ওয়ার্ডে দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাজ করছে। কোন রাস্তায় কাঁচা থাকার কথা, মানে খারাপ থাকার কথা না। রোজপাড়ার এই রাস্তাটা নিশ্চিতভাবেই দিয়েছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দুর্গাপূজা কাজ তো স্টার্ট করে দিয়েছি এই অরুণোদয় মাঠ থেকে। আমি খোঁজ নিয়ে দেখছি যাতে পুজো আগে হয়ে যায়। বৃষ্টি হচ্ছে, খুব একটু অসুবিধা হচ্ছে। যেটা আমি দেখে দিচ্ছি, এটা তাড়াতাড়ি দেখে বলো। রোজপাড়ার ওই দিকটা, ভেতর দিকটা। হ্যালো স্যার, আমি 4 নম্বর ওয়ার্ড থেকে জয়দীপ চ্যাটার্জি বলছিলাম, গভর্নমেন্ট কলেজ রোডে। তো আজকে বিগত 2 বছর ধরে আমি একটা কমপ্লেন করছিলাম যে ড্রেনের সমস্যাটা, কারণ আমার বাড়ির সামনে থেকে ড্রেন নেই। সেই আমার বাড়ির জলটা আমি অন্য আমি করে দেবো। এটা দেখো তো, আমাদের ড্রেনের স্কিমে ঢুকে দেবো, আমি করে দিচ্ছি। একটু সময় দিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কি জলই সব। হ্যালো, হ্যাঁ আমি অজয় দেব বলছি, 11 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ, আপনি আগেও ফোন করেছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ মেয়র সাহেব, আমি খুব আর কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। কারণ কি আছে, 2-4 দিন আগে হচ্ছে ধস্তাধস্তি, মারামারি, গলিতে। এমনি বাজারের অবস্থান খুবই শোচনীয়। একটু কাইন্ডলি রিকোয়েস্ট করছি, দেখুন না ব্যাপারটা খতিয়ে। আপনার বাড়ির ব্যাপারটাতে আর আমার ভিডিও করা আছে। আপনার বাড়ির তো না সেকশনাল মার্কেট 11 নম্বর ওয়ার্ড। ওই গলির ভিতরে দোকানটা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, 4-5 দিন আগে মারামারি ধস্তাধস্তি একটা প্রতিবেশীর সঙ্গে। ঠিক আছে, আমি দেখছি। সরিয়ে দিয়েছিলাম আবার। একটু কাইন্ডলি দেখুন না প্লিজ, পুজো তো মুখে দাঁড়িয়ে আছে। দেখছি। ঠিক আছে মেয়র সাহেব। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, স্যার নমস্কার, আমার নাম শুভঙ্কর মিত্তল। আমি ওয়ার্ড নম্বর 10 থেকে বলছি, এই হোটেল গেটের উল্টো দিক থেকে। স্যার আমাদের এখানে সমস্যাটা এটা হলো যে পাশে 2-3টা কমার্শিয়াল বিল্ডিং রয়েছে, তো তাদের কোনো দেখরেখ নেই, তাদের কোনো দেখাবেলা নেই। তো কমন প্যাসেজ পুরো নোংরা করে রাখছে। দেখে নিচ্ছি, ইয়ে পাঠাতো, একটু কমনকে বলো দেখতে, আর লোক পাঠাও আমাকে, কথা বলে দিচ্ছি। দেখে নিচ্ছি স্যার, একটু কাইন্ডলি দেখে নিয়ে পুজো থেকে করে দিচ্ছি। ওকে স্যার, ওকে। আরো দুটো আসছে না তো? না ঠিক আছে, হয়ে গেছে। কথা হয়েছিল 26